এই 18-র পঞ্চায়েত নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংঘর্ষে কার্যত উত্তপ্ত থেকেছে। বিভিন্ন সময় আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে একটা ধুমো হয়ে গেছিল, সেটা এই নিয়ে তদন্ত চলছে। আজকে এই যে প্রীতি ফুটবল ম্যাচ এলাকার যুবক ক্রিকেট ম্যাচ এলাকার যুবকদের উদ্দেশ্যটা কি? দেখুন, আমরা যেটা মনে করি সবসময়, যেটা নাগরিকদেরকে বলারও চেষ্টা করি, যে কোনো জায়গাতে মানে আমরা ঠিক আছে, আমরা সবাই সামাজিক জীব, আমাদের সবার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, রিলিজিয়াস আইডেন্টিটি আছে। তো সেইগুলোকে কখনো এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া উচিত নয় যেটার মধ্যে হিংসা এসে যাবে। এটাতে যেটা হয়, স্থানীয় বাসিন্দাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। মানে যারা বিভিন্ন, সে ধর্মীয় হোক, কোনো গোষ্ঠীর হোক, কোনো রাজনৈতিক দলের হোক, নেতৃত্ব বা যারা আমাদের মতো যারা আধিকারিক আসে, তারা চলে যায়। সব থেকে বড়ো স্টেক হোল্ডার হচ্ছে এখানে ওই স্থানীয় বাচ্চাগুলো। তারা যখন একটা অবিশ্বাস এবং ঘৃণার বাতাবরণের মধ্যে পড়ে যায় না, সেটা খুব সংক্রামক। তো এবং এই ছোটো ছোটো বিষয় নিয়ে তখন একে অপরকে এরা আর চোখে দেখতে শুরু করে, এবং সেটা খুব ছোট্ট বিষয় যেগুলো আরামসে কথাবার্তার মধ্যে মিটে যায়, বা আগে হয়তো একটুখানি চেঁচামেচি, একটু হয়তো ঝগড়া, গাল ফুলিয়ে তার মধ্যে মিটিয়ে, তো সেইখানেতে গুলি, বম, খুনি, রক্ত এগুলো এসে যায়। মানে এসকেলেশন অফ ভায়োলেন্স যেটাকে বলে। তো সেটা ডিএসকেলেট করার একটা বিষয়, যেটা আমাদের মনে হয় যে খেলার মাঠের থেকে ভালো কিছু হয় না। মানুষের এটা আমরা যে বিবর্তনের যদি আমরা দেখি, যে এটা এখানে যে কম্পিটিটিভ যে স্পিরিটটা মানুষের মধ্যে আছে, যেটা আমাদের খুব মানে প্রবৃত্তিগত, সেই ব্যাপারটা সেটার একটা খুব সুস্থ আউটলেট আমরা বলতে পারি। যে ভিতরের যে একটা বেলিজারেন্স, একটা অ্যাগ্রেসিভনেস, সেটা খেলার মাঠে বেরিয়ে যাক। তার সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব, ভালো লাগা, সব মিলিয়ে মানে খেলার মাঠের থেকে বেশি শিক্ষা তো জীবন সম্বন্ধে আর কেউ মানুষকে দিতে পারে না। আর টিম গেম, তো সেটা আমরা এখন যেহেতু মরশুমটা এখনও ক্রিকেটের স্মরণ নিয়েছি, এটা ফুটবলের সময় ফুটবল করতাম। তার সঙ্গে আমরা যারা এলাকার বাচ্চারা আছে, আমরা তাদের একটু পাশে দাঁড়াতে চেয়েছি। যারা একটু মেধাবী এবং একটু বিভিন্ন কারণে পিছিয়ে পড়া, তারা যাতে একটু ইন্সপায়ার্ড ফিল করে যে আমাদের গোটা পুলিশ পরিবার তাদের সঙ্গে আছে, তারা এগিয়ে যাক, ভালো করে পড়াশোনা করুক। শুধু পড়াশোনাতেই তারা মনোযোগ দিক, বা যদি কারোর অন্যান্য প্রতিভা থাকে, খেলাধুলা ইত্যাদি, সেখানে মনোযোগটা দিক। আমরা এলাকার যেগুলো ক্লাবগুলো আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি যাতে তারা বেশি বেশি করে তাদের মানে অনেক বেশি হেলথ কনসাস হয়ে উঠুক। যেগুলো মাঠের খেলা, আউটডোর, সেগুলোতে আরও বেশি উৎসাহী হোক। তো এইটাই সব মিলিয়ে উৎসাহ, সারাদিন আমরা আছি, যাতে আমাদের এটা ফিল নিয়ে আমরা যেতে চাইছি যে এখানে কোথাও কিছু হিংসা নেই, আর হিংসা আগামী দিনে হবেও না। সব থাকবে নিশ্চয়ই, সমাজ থাকবে, ধর্ম থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু কথায় কথায় সেটা ম্যানিফেস্টেশনটা হিংসার মধ্যে দিয়ে হবে না। এটা আমাদের লক্ষ্য, আমরা আশা রাখি। ওরাও আমাদের মধ্যে যে পারস্পরিক যে আস্থাটা, বিশ্বাসটা, একটা মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, সেটাও বাড়বে। ওরা আমাদেরকে কাজ দিয়ে জাজ করবে। এখন যেটা সমস্যার খুব জায়গায়, যে কোনো সময় এটা যে পারছে, যেরকম পারছে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। নিজের দিকে আঙুল তোলার কোনো বিষয় নেই, সবাইকে জাজ করতে বসে যাচ্ছে, এবং কোনো তথ্যের দায় নেই, কোনো কিছুর দায় নেই। তো এইগুলো থেকে বেরিয়ে আসবে। আমাদের সঙ্গে যখন এত বেশি ওদের ইন্টারাকশান হচ্ছে, অনেক এলাকার যুবকদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে, আমরা এলাকার খবরগুলোও বেশি পাবো। যে কোনো ধরনের আনস্ক্রাপুলাস এলিমেন্ট সে যেই করুক, সেটার উপরে আমরা খুব হার্শলি ক্র্যাকডাউন করব। কি বার্তা দিচ্ছেন? এটাই